নমস্কার সবাইকে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে এই ভিডিওটি আমি যখন গ্রামের বাড়ি গেছিলাম গাজন উপলক্ষে তখনকার বানানো ভিডিও। যদিও তখন আমি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু একটু দেরিই হয়ে গেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি টিয়া পাখি। এই টিয়া পাখিটি আসলে যাদের বাড়িতে আমি বেগুনি ভেজেছিলাম ঠিক তাদের বাড়িতেই রয়েছে। আর এই হলো সেই দাদার মেয়ে সম্পর্কে আমার ভাইঝি হয়। আর এই দেখো আমাকে, আমি সবসময় সাজতেই ব্যস্ত থাকি। বাট আমি কেন সাজছি, কি কারণ আর এই ভিডিওটি আমি কেন করেছি তার কারণটি তোমরা একটু পরেই জানতে পারবে। তো তোমরা আমার সাথে থাকো। আমি ততক্ষণে একটু সেজে গুজে নিই এবং বাইরে বেরিয়ে যাই, ঠিক আছে? যদিও তেমন কিছু সাজিনি, জাস্ট একটু রেডি হয়ে আমি ওই দাদার বাড়িতে আবার চলে এসেছি। তো ওই দাদার মেয়ের সাথে আমি এবার একটু বেরোবো। তবে বেরোবো বলতে বেশি দূরে না, বাড়ির কাছেই। আসলে ভিডিওটি যে কারণে করা সেটি হলো যে আমি যে কারণে গ্রামের বাড়ি গেছিলাম গাজন, সেই গাজনের অনেকগুলো অংশ ছিল। তার মধ্যে একটি হলো চড়ক পুজো। তো এই চড়ক পুজো উপলক্ষে আমাদের গ্রামে খুব ভালোই ধুমধাম হয়। ছোটবেলাতেই চড়ক পুজোতে আমরা চড়কতলায় যেতাম, সেখানে শিবের পুজো হয়, আরো অনেক কিছুই হয়, সেটা জাস্ট আমি ভুলেই গেছি। অনেক বছর হয়ে গেল যাইনি। তবে এবছরও আমি চড়কতলায় যাইনি, কিন্তু আমার বাড়ির বাইরেই দাঁড়িয়েছিলাম, সবাই মিলে আমরা যে ঠাকুর আসবে দেখবো। ওই দেখ মেক করেছি, কি ভালো লাগছে ভাই। ওর ভালো লাগছে, আমার ভয় করছে। আমার খুব ভালো লাগে। চলো সকালবেলা যেতে। কি হচ্ছে? রাত্রে ঠিক করলো, তোর বাবা বললো ওদের মাথায় প্রেশার। এখানে দাঁড়িয়ে সবাই মিলে অপেক্ষা করছিলাম যে কখন ঠাকুর আসবে। তবে কি জানো তো, ওই দিন প্রচন্ড পরিমাণে মেঘ করেছিল আর এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল যে কি বলবো। তাই আমরা চিন্তিত ছিলাম যে মাথার ওপরে আবার কোনো ডাল না ভেঙে পড়ে। কিন্তু খুব মজাই লাগছিল। আসলে প্রায় অনেক বছর পরে এই চড়ক পুজো দেখলাম, তাই অবাক দৃষ্টিতে আমি সব দেখে যাচ্ছিলাম, কোনো কথাই বলিনি মাঝখানে। আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে দেখো কিভাবে আমাদের গ্রামে চড়ক পুজো উদযাপিত হয়। উল্টো হয়ে গেছে এলা, যে যাকে বলবে গায়ে ফিরে ঝগড়া লেগে যাবে। ঠাকুর চলে যাওয়ার পরে আমরা যখন বাড়ি ফিরছিলাম প্রচন্ড মেঘ করেছিল আর এত ঝড় উঠেছিল যে কারেন্ট চলে গেছিল। কিন্তু আমার চরম খিদেও পেয়েছিল, তাই ভাবলাম যা আছে আছে, অন্ধকার থাকুক আলো থাকুক আমাকে খেতেই হবে। তাই বসে পড়লাম মুড়ি নিয়ে, কারণ চড়কের স্পেশাল খাবার হলো জিলিপি আর পাঁপড় ভাজা। তাই একটু সিঙ্গাড়াও আনিয়েছিলাম, তাই সবাই মিলে মুড়ি মেখে খাচ্ছিলাম। আর মুড়ি আমার ভীষণ প্রিয় খাবার। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।